এখানে জানুয়ারি মাসের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ অর্থাৎ প্রথম 15 দিন আপনার জন্য অত্যন্ত শুভ থাকছে এবং 15 তারিখের পরে অশুভ থাকছে। এই সময়ে আপনার বিপদ আপদ, ফাড়া, সংঘর্ষ, স্ট্রাগল এগুলো বাড়বে। চাকরি ক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা দেখা যায়, তবে আপনি যেখানেই থাকুন আপনাকে যথেষ্ট পরিশ্রম করা লাগবে। আর যারা বাস্তববাদী মানুষ তাদের জন্য পুরো 2026 সাল এবং 25 সাল যেটি চলে গেল, এই দুটোই কঠিন ছিল। আপনাদের মধ্যে উদাসীনতার মাত্রা বাড়বে, ভয় বাড়তে দেখা যায় এবং সবসময় ভিতরে একটা আতঙ্ক কাজ করবে। আপনি কিসের ভয়ে ভুগছেন, কি প্রবলেম আপনার হচ্ছে, অ্যাংজাইটি, দুশ্চিন্তা এগুলো তো থাকছেই। নিরাপত্তাহীনতায় ভুগবেন, একা একা ঘুমাতে ভয় পাবেন, ঘুমের মধ্যে উদ্ভট স্বপ্ন দেখবেন, সবসময় একটা দুশ্চিন্তার ভাব আপনার মধ্যে থাকবে। কেউ কেউ জটিল ব্যাধিতে ভোগার সম্ভাবনা বেশি থাকছে। জানুয়ারি মাসের 15 তারিখের পরে এই সম্ভাবনা বেড়ে যাবে। আপনাদের সংসার জীবনে অশান্তি থাকার সম্ভাবনা বেশি, বিচ্ছিন্নতার মাত্রা বেশি, জীবনসঙ্গীর সাথে মাত্রাতিরিক্ত দূরত্ব থাকতে দেখা যায়। ভ্রমণ যোগ ভালো আছে। এছাড়াও সংসার জীবনে ডিভোর্স হয়ে যাওয়ার মাত্রাটা দেখা যায়। আপনারা মনে রাখবেন যে কোনো পরিস্থিতি আপনার সামনে প্রথমে কঠিন আকারে আসবে, ওই পরিস্থিতিতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, কিন্তু লেগে থাকলে আলটিমেটলি আপনি সফল হবেন। আপনার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কাজে লেগে থাকা, এটিই হচ্ছে আপনার প্রধান বৈশিষ্ট্য। এইটি মনে রেখে এগিয়ে গেলে অনেক ভালো করবেন আপনি। এখানে একাদশে বৃহস্পতিকে দেখতে পাই। এই বৃহস্পতি আপনার জন্য পঞ্চমপতি এবং ওই পাশে থাকছে অষ্টমপতি। তো যেই অধিপতিই হোক, আপনি নিজের বুদ্ধি খাটিয়েই হোক বা শেয়ার ব্যবসা, লটারি, ফাটকা, জুয়া যাই হোক, এই সমস্ত থেকে আপনার ইনকাম ভাগ্য ভালো আছে। দৈব প্রাপ্তি ভাগ্য আপনার জন্য ভালো, বিদেশ গমন যোগ শুভ থাকছে। এখন আমরা চলে যাব সিংহ রাশি, মঘা নক্ষত্র, কিন্তু লগ্ন কন্যা, এদের জীবনটা কেমন হতে পারে। সেক্ষেত্রে একাদশপতিকে আমরা দ্বাদশে দেখতে পাবো। একাদশপতি চন্দ্র দ্বাদশে থাকার কারণে জাতক জাতিকাদের জীবনে প্রচুর ব্যয় হতে দেখা যাবে এবং তারা হিসাব করে ব্যয় করে না। তাদের যখন যা মন চায় তারা তাই করে। নিজের উদ্দেশ্য ফুলফিল করার জন্য প্রচুর পরিমাণে তারা ব্যয় করে থাকে, এটি হচ্ছে তাদের জন্মগত বৈশিষ্ট্য। তবে তারা